আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো গত শুক্রবারে যেহেতু আমরা প্রতি শুক্রবারে ঘুরতে যাই, তো গত শুক্রবারে ঘুরতে গেছিলাম ভাইরার সাথে। আসলে যেখানে যাই বিশেষ করে ভাইরার সাথে বেশি যাওয়া হয়, কারণ ছোটোকাল থেকে জানেন তো যে একসাথে বড় হয়েছি, সেই গল্পটা এর আগে একটা ভিডিওতে বলছি। তো তাকে সাথে করে দুপুর বা সকাল 11টার দিকে বের হয়ে এই দিক দিয়ে মুলাডুলি হয়ে দাসুরিয়া দিয়ে ওখানে নামাজ কালাম পড়ে ওখানে খাওয়া দাওয়া করলাম। হোটেলে খাওয়া দাওয়া করে ওখান থেকে ঈশ্বরদী হয়ে লালপুর গেলাম। লালপুর যায় ওখানে যে এক পরিচিত ভাই ছিল, যে নগদে চাকরি করে, ব্যবসার খাতিরে পরিচয়। তো ভাইটা হচ্ছে অনেক আন্তরিক, আতিক ভাই। তার আন্তরিকতা কখনো ভুলবো না, যে আন্তরিকতাটা দেখাইছে আমাদের। তো সে সঙ্গে করে আমাদেরকে নিয়ে গেল পদ্মা পারে। তো পদ্মার পাড়ে বেসিক্যালি গেছিলাম এর আগে, আজ থেকে প্রায় এক যুগ অর্থাৎ 12-13 বছর আগে গেছিলাম, যখন হচ্ছে ক্লাস ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ারে পড়ি বা ইন্টার পরীক্ষা দিতে। তো সেই সময় গেছিলাম তিনজন, আমি, আমার ভাইরা আর হচ্ছে সেতু, অর্থাৎ আমাদের বড় ভাই। তো সেই সময় যা গেছিলাম, সেই সময় আমাদের একটা ডাইং গাড়ি ছিল ছোট, সেই গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে গেছিলাম। তো আসলে সেই সময়টা লালপুরে আমাদের কাছে অনেক দূরে ছিল, আর এখন আসলে লালপুর কিছুই না। এখন লালপুর মনে হয় যে বাড়ির কাছে, আর এই মানে অল্প দূরে জায়গাতে যায়, আসলে অতটা ভালোও লাগে না এখন। আর আগে এক সময় লালপুরে অনেক দূরে ছিল। তো আসলে আমরা যে ঘোরাফেরা করি, আসলে টাকা পয়সা থাকলেই ঘোরাফেরা যায় না, এভাবে ঘোরা যায় না। ঘুরতে হলে মন লাগে আর সময়ের প্রয়োজন। আর সময়টা জীবনে খুবই গুরুত্বপূর্ণ, কারণ সময়টা বের করা কঠিন। কারণ টাকার পিছে দৌড়াতে দৌড়াতে সময় যে কখন শেষ হয়ে যায় সেটা অনেকেই বুঝতেই পারে না। তো লালপুর ঘোরাফেরা করে হাতিক ভাই চা নাস্তা খাওয়ানোর পরে আমরা ওই দিক দিয়ে বনপাড়া যে হচ্ছে রামাগাড়ি সুইচ গেট, সে সুইচ গেটে ভাবলাম যে সুইচ গেটে যাই, ওখানে নাকি অনেক মাছ টাছ পাওয়া যায় বা একটা ভালো জায়গা। তো সুইচ গেটে গেলে দেখলাম যে প্রচুর পানি আর স্রোত, এখানে মানুষ মাছ ধরছে। দেখলাম যে কি কৌশলে তারা যে চেলা মাছ ধরছে, অনেকে ইলিশ পাচ্ছে, এছাড়া আনুষঙ্গিক অনেক মাছ টাছ ছিল, সেগুলো দেখলাম মারতেছে। তো সুইচ গেটে যাওয়ার পরে অনেকটাই ভালো লাগলো। আসলে লালপুর যে যতটুকু ভালো না লাগলো, সুইচ গেটে যাওয়ার পরে অনেকটাই ভালো লাগলো। তো ওখানে কিছুক্ষণ ঘোরাফেরার করে বনপাড়া হয়ে আমরা বাড়ি চলে আসি। তো আসলে জীবনে ঘুরতে হলে প্রচুর সময় দরকার, আর হচ্ছে জীবনে ঘুরতে হবে। এক সময় হয়তো টাকা পয়সা সব বাড়ি গাড়ি বা সব কিছু হবে, কিন্তু আসলে এই সময়টা আর কখনো ফিরে পাবো না। আসলে যে সময়টা একটু ঘুরে বেড়াবো বা চলাফেরা করব, সেই সময়টায় যদি টাকার পিছে দৌড়ি, এই সময়টা সে জীবনটা শেষ করে দিই, আর কখনো তো আর ঘুরতে পারবো না। তো ঘোরার জন্য আসলে মন দরকার, পৃথিবীটাকে অবশ্যই উপভোগ করার দরকার। যদিও পৃথিবীটা দেখতে পারবো না, ওইরকম সামর্থ্যবান না, তো আশেপাশে যতটুকু আছে নিজ জেলার মধ্যে বা নিজ জেলার বাইরে বা দেশের মধ্যে, অতটুকু দেখার জন্য একটু চেষ্টা করি বা ঘোরার জন্য একটু চেষ্টা করি। আর প্রতি সপ্তাহে কাজের শেষে একদিন ঘুরতে আসলেও ভালো লাগে, কারণ যেহেতু ব্যবসা করি, এক জায়গায় বসে থেকে দোকানদারি করি, তো আসলে বসে থাকতে থাকতে অনেকটাই বোরিং হয়ে যায়। তো সপ্তাহে একদিন ঘুরলে মনটাও ভালো আসে, ব্যবসার প্রতি মনোযোগটাও আসে, মানে শরীর মন সুস্থ সব কিছুই আসলে ভালো থাকে। তো মন খারাপ থাকলে অবশ্যই কোথাও ঘুরতে যাবেন। আর যখন বেশি মন খারাপ থাকলে অবশ্যই সাগরের পাশে যাবেন, বা সাগরের যে পানির গর্জন সেটা শুনতে যাবেন। সাগরের পাশে গেলে সবারই মন ভালো হয়ে যায়। তো এই ছিল ডেইলি বলকে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আর অবশ্যই আমার পেজটা ফলো দেবেন। আল্লাহ হাফেজ।